নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 3 ফেব্রুয়ারি 2025, 20 মাঘ 1431 বঙ্গাব্দ, সোমবার, শুক্লপক্ষের পঞ্চমী তিথি, নক্ষত্র রেবতী, যোগ থাকছে সিদ্ধ, চন্দ্র মীন রাশিতে গোচররত, রাহুকাল সকাল 8:56 থেকে বেলা 10:19, শুভ সময় হিসেবে সকাল 11:43 থেকে বিকেল 3:49 উল্লেখ করা যায়। বসন্ত পঞ্চমী, তাই আজকের দিনে দেবী সরস্বতীর আরাধনা তো অবশ্যই আমরা করব। তার সাথে প্রত্যেকটা রাশি অনুযায়ী বিশেষ কিছু উপাচার চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। প্রথম রাশি মেষ, দ্বাদশে চন্দ্রের গোচর, মানসিক অস্থিরতা থাকবে, নতুন কিছু করার প্রতি একটা ঝোঁক এই সময় লক্ষ্য করা যাচ্ছে। কাজে এই সময় একটু ল্যাথার্জেটিক টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু বেশ ইতিবাচক, পজিটিভ কিছু কানেকশনস এই সময় সেট করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ ভালো। বাইরে মানে বাড়ি থেকে একটু দূরস্থানে গিয়ে কর্মে বিশেষ সাফল্য অর্জন করার সম্ভাবনা তৈরি হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, দেবী সরস্বতীর উদ্দেশ্যে লাল পুষ্প অবশ্যই নিবেদন করবেন। পরের রাশি বৃষ, মানসিক দিক থেকে আজ একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করবে। প্রত্যেকটা কাজে খুব ইজিলি শাইন করতে পারছেন। অবস্টাকলসগুলোকে কাটিয়ে প্রপার ওয়েতে যদি প্ল্যানিং করে এগোতে পারেন, সব ক্ষেত্রেই সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। অল অফ সাডেন কোনো আউটিং হতে পারে, বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। আর্থিক ক্ষেত্রে এই সময় খরচ বাড়লেও একাধিক সূত্রকে ব্যবহার করে কিন্তু আয় করতেও সক্ষম হচ্ছেন। নতুন কোনো সম্পর্কের হাতছানি রয়েছে। যারা দীর্ঘদিন বিবাহ নিয়ে কোনো অবস্টাকল ফেস করছিলেন, এই সময় কিন্তু ইতিবাচক দিন বলা যেতে পারে। তবে হেলথের প্রতি একটু টেক কেয়ার করতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, দেবী সরস্বতীর উদ্দেশ্যে কেশর মিশ্রিত ভোগ নিবেদন করুন। পরের রাশি মিথুন, এই সময় কর্মক্ষেত্রে পজিটিভ কিছু চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে। অনসাইট যাওয়ার ক্ষেত্রে যদি কোনো প্ল্যানিং করছিলেন বা কোনো অবস্টাকল আসছিল, সেই ক্ষেত্রে কিন্তু ইতিবাচক কিছু ট্রানজিশন লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে গ্রোথ রয়েছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের সম্ভাবনা, একাধিক সূত্র থেকে আয়ের সম্ভাবনাও তৈরি হচ্ছে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। মানুষজনের আপনার প্রতি আরও বেশি নির্ভরযোগ্যতা কিন্তু বাড়বে। হঠাৎ করে কোনো আটকে থাকা টাকা পুনরুদ্ধার হতে পারে। মান সম্মানের উত্তরোত্তর বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, দেবী সরস্বতীর উদ্দেশ্যে শ্বেত বস্ত্র পারলে নিবেদন করুন। পরের রাশি কর্কট, আপনার ক্ষেত্রে এই সময় ভাগ্যের ফেভার লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করার সম্ভাবনা রয়েছে। পরিচিতির সার্কেল বাড়বে। মানসিক দিক থেকে স্ট্রেংথ গ্যাদার করতে পারছেন। আর্থিক ক্ষেত্রে ভালো একটা স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া যেতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় বা ফ্যামিলির প্রতি একটু টাইমের প্রয়োজনীয়তা রয়েছে, সেটা একটু দিতে সচেষ্ট হন। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য বেবি পিঙ্ক। রেমেডি, সরস্বতীর উদ্দেশ্যে শ্বেত পদ্ম নিবেদন করুন। পরের রাশি সিংহ, আপনার ক্ষেত্রে এই সময় মানুষজনের সাথে কানেক্টিভিটি বাড়বে। নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পাশাপাশি গেট টুগেদারে অংশগ্রহণের সম্ভাবনা থাকছে। হঠাৎ করে কোনো জার্নি এই সময় প্ল্যান হতে পারে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। হঠাৎ করে যদি কোনো বড় অপরচুনিটি এই সময় পান, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারে ভালো করে বুঝে তবে কোনো ফাইনাল ডিসিশন নেবেন বা আপনার ওয়েল উইশারদের সাথে আলোচনা পূর্বক সেটা ফাইনাল করবেন। চোটাঘাত লাগতে পারে, তাই আজকের দিনে একটু সাবধান অবশ্যই থাকবেন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, পলাশ ফুল দেবী সরস্বতীর উদ্দেশ্যে মালা গেঁথে নিবেদন করুন। চলে আসি পরের রাশি কন্যা, মানসিক দিক থেকে একটা স্ট্রং ফিল এই সময় কাজ করছে। কর্মক্ষেত্রে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। যদি কোনো টার্গেট বেস কাজ আপনি করেন, সেক্ষেত্রে কিন্তু বেশ ফেভার সব জায়গা থেকে এই সময় পেয়ে যাবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়বে। অল অফ সাডেন কোনো জার্নি হতে পারে। লাভ লাইফ এবং দাম্পত্য সম্পর্কের জায়গায় যেহেতু আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা খুব ভালো জায়গায় থাকছে, তাই এই সময় কিন্তু মানসিক দিক থেকেও একটা গুড টাইম আপনি
কাটাবার জায়গায় থাকছেন। জার্নি হবে যেটা আপনার জন্য ইতিবাচক। নতুন কোনো সম্পর্কের হাতছানিও এই সময় রয়েছে। কর্মক্ষেত্রে যদি কোনো অবস্টাকেল আপনি ফেস করছিলেন সেটা খুব ইজিলি এই সময় সামান্য পরিশ্রমেই কাটিয়ে উঠতে পারবেন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, আপনার সাধ্য মতো কোনো নিডি শিশু, বাচ্চা বা কোনো শিক্ষার্থীর হাতে পড়াশোনার কোনো সামগ্রী আজ অবশ্যই তুলে দেবেন। পরের রাশি তুলা। কর্মক্ষেত্রে সাফল্য, নতুন কানেকশন এই সময় সেট করতে পারবেন। আর্থিক ক্ষেত্রে স্টেডি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। পরিচিতির সার্কেল বাড়বে। কম্পিটিশন এই সময় কর্মক্ষেত্রে বাড়লেও আপনি আপনার জায়গায় প্ল্যানিং ওয়াইজ যদি চলতে পারেন সাফল্য থাকছে। এই সময় নতুন কোনো বিজনেস সেট আপও যদি ভাবছেন সেটা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার জায়গায় রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা তথা পরিবারের গুরুজনদের সাথে কিন্তু সম্পর্কের জায়গাটা আরও সুন্দর হতে চলেছে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, দেবী সরস্বতীর উদ্দেশ্যে শ্বেত পুষ্প নিবেদন করুন। পরের রাশি বৃশ্চিক। কর্মক্ষেত্রে আপনার নতুন কিছু দায়িত্ব এই সময় কাঁধে আসতে পারে। আর্থিক ক্ষেত্রে লেনদেনের সময় একটু চোখ কান খোলা রাখতে হবে। কোনো রকম বাদ বিবাদে এই সময় নিজেকে ইনভলভমেন্টে রাখবেন না। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। আর্থিক ক্ষেত্রে এই সময় ক্যারিয়ারে ভালো কিছু অপরচুনিটি পেয়ে যাচ্ছেন। অনসাইট যাওয়ার যদি কোনো প্ল্যান করছেন বা কোনো অবস্টাকেল যদি আসছিল ইতিপূর্বে কাগজপত্র রিলেটেড, সেই জায়গাটা কিন্তু খুব ইজিলি কোপ আপ করতে পারছেন। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর একটা সুযোগ থাকছে, তবে মাথা একটু খাটিয়ে বা বুঝে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ডিসিশন নিতে হবে। আবেগের বশে কোনো কাজ করা চলবে না। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, পলাশ ফুল দেবীর উদ্দেশ্যে নিবেদন করুন। পরের রাশি ধনু। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে তিক্ততা সৃষ্টি করবেন না বা পার্টও হবেন না। দাম্পত্য সম্পর্কের জায়গায় আজ কিন্তু অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে একটু মতপার্থক্য আসতে পারে, যদিও সেটা খুব সাময়িক। লাভ লাইফ তুলনামূলক বেটার। সম্পর্ক একটা পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে। সামান্য পরিশ্রমেই কিন্তু এই সময় ভালো সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক। এই সময় নতুন কোনো শিক্ষা যদি শুরু করতে চাইছেন সেটাকে কিন্তু স্টার্ট করবার জন্য এগোতে পারেন। হঠাৎ করে কোনো জার্নি হবে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, দেবী সরস্বতীর বীজ মন্ত্রের আজ 108 বার পাঠ করুন, অর্থাৎ এইম। মকর রাশি। আপনার ক্ষেত্রে এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল খুব ভালো থাকছে। লাভ লাইফও স্টেবল। সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে। সামান্য পরিশ্রমেই এই সময় কিন্তু আটকে থাকা কাজগুলো খুব প্ল্যানফুলি করতে পারলে সর্ট আউট করে নিতে পারছেন। এই সময় নিজের ফিউচার প্ল্যানিংসগুলোকে ভালো করে শেপ আপ করতে হবে। আর্থিক ক্ষেত্রে স্টেডি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। বিজনেস থেকেও ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটাতে সক্ষম হচ্ছেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনাও নেওয়া হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, নীল পুষ্প দেবীর উদ্দেশ্যে নিবেদন করুন। পরের রাশি কুম্ভ। আপনার ক্ষেত্রে এই সময় পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু অপরচুনিটি হাতে আসতে পারে। নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। অহেতুক কোনো বাদ বিবাদে এই সময় নিজেকে জড়াবেন না। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং বেশ ভালো। এই সময় ইনভেস্টমেন্টের ওপর জোর দিতে হবে, রাদার লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর। একাধিক সূত্রকে ব্যবহার করে কিন্তু আয় করতে সক্ষম হবেন। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের বিশেষ ফেভার এই সময় আশা করা যায়। হঠাৎ করে কোনো প্রপার্টি পারচেজ বা বাহন পারচেজের সম্ভাবনাও মাথাচাড়া দিচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, দেবী সরস্বতীর উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। বাণীতে নিয়ন্ত্রণ করতে হবে। অহেতুক কোনো ঝামেলায় নিজেকে জড়াবেন না। দাম্পত্য সম্পর্কের জায়গায় নিজেদের একটু টাইম দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। বিজনেসে যারা রয়েছেন ওভারঅল একটা হেলদি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। কম্পিটিশন বাড়বে, যদিও সেখান থেকে আপনি নিজেকে প্রমাণ করতেও সক্ষম হবেন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের জায়গাটা অনেকটা বেটারমেন্ট অ্যাচিভ করছে। এই সময় ছোট ছোট জার্নিও লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে লেনদেনের সময় একটু বুঝে চলতে হবে। টাকা পয়সার বড় রকম কোনো ইনভেস্টমেন্ট করার আগে একটু ভেবে নিন। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো।
রেমেডি, সরস্বতী দেবীর বীজ মন্ত্রের 108 বার পাঠ করে দিন শুরু করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।